ফ্যাসিস্ট সরকারের যে দশর এখনো কিন্তু এই দেশ পরিচালনায় বিভিন্নভাবে তারা বহালতবি অবস্থায় আছেন। আপনারা জানেন এই যে দেশ থেকে যে চক্রান্ত এবং ভারত থেকে এই শেখ হাসিনা বিভিন্নভাবে এখনো এই দেশের আওয়ামী লীগের অনেকেই জয় বাংলার স্লোগান এখনো অব্যাহত রেখেছে। বিরল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাইবার কমিটির এই 7 নম্বর বিজয়া ইউনিয়ন পরিচিতি সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ বিরল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে যাদেরকে ঘিরে এই অনুষ্ঠান সাইবার অ্যাক্টের সকল পরীক্ষিত সৈনিক, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, আপনারা বক্তব্য শুনেছেন। আমরা 71-এর মুক্তিযুদ্ধ অনেকেই দেখেছি, অনেকেই দেখিনি। আমরা বইপত্রে পড়েছি, ছোট্ট ছিলাম। সেই সময় জাতি যখন দিশেহারা অবস্থায় ছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আপনারা সবাই জানেন। এবং তিনি বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম, অর্থাৎ তিনি সশরীরে এই মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করে নেতৃত্ব দান করেছেন এবং দেশ স্বাধীন করা হয়েছিল। আবারও এই জাতি এক সময় দিশেহারা যখন হয় 75-এর 7ই নভেম্বরে, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিপ্লবী সৈনিক এবং জনতার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব হয়। আবারও স্বৈরা শাসককে যখন এ দেশকে বিতাড়িত করার জন্য 90 দশকে এদেশের ছাত্র নেতা এবং আমাদের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অগ্রণী ভূমিকা, সেই অগ্রণী ভূমিকার মধ্য দিয়ে এদেশে স্বৈরা শাসকের অবসান হয়েছিল। আবারও আমাদের বসে দীর্ঘ সময় এই কর্তৃত্ববাদ সরকার, এক নায়কতন্ত্র সরকার শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সহযোগী সংগঠন সহ সকল স্তরের নেতৃবৃন্দ এবং জনগণ, আপামর ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সকল স্তরের লোক দীর্ঘ সময় লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এই জুলাইয়ের যোদ্ধার মধ্য দিয়ে সাধারণ শিক্ষক বলেন, ছাত্র বলেন, জনতা বলেন, রাজনীতি বলেন, ব্যবসায়ী বলেন, সকলেরই অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি নিঃশ্বাস ফেলার জায়গা পেয়েছি এবং 5ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনারা জানেন। কিন্তু এর মধ্য দিয়েও তার যে সহযোগী এখানে সেই ফ্যাসিস্ট সরকারের যে দশর এখনো কিন্তু এখান থেকে তারা চলে যায় নাই। এখনো আমাদের এই দেশ পরিচালনায় বিভিন্নভাবে তারা বহালতবি অবস্থায় আছেন। আপনারা জানেন এখনো এই যে দেশ থেকে যে চক্রান্ত এবং ভারত থেকে এই শেখ হাসিনা বিভিন্নভাবে এখনো এই দেশের আওয়ামী লীগের অনেকেই জয় বাংলার স্লোগান এখনো অব্যাহত রেখেছে। আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সেই সময় বলছিল যে আমি শাসকের সঙ্গে নই, শোষিতের সঙ্গে আছি। অর্থাৎ এই অর্থনৈতিক মুক্তির জন্য যারা আজকে লড়াই করেছে আমাদের এই দেশের মানুষ এখনো কিন্তু মুক্তি পায়নি। কথার সঙ্গে কাজের তার কোনো মিল নেই। এই বাকশাল কায়েম করার জন্য, বংশ পরম্পরাভাবে তারা যেন ক্ষমতায় থাকে, এই জন্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য রক্ষী বাহিনী সহ যত রকমের কর্মকাণ্ড তারা কিন্তু অব্যাহত রেখেছে। আমরা এখান থেকে কিন্তু এখনো মুক্তি পাইনি। তাই আজকের যে এই কমিটি, আমরা মনে করি আমরা প্রত্যেকটা কমিটি এবং যারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছত্রছায়ায় আছেন এবং আমাদেরকে বিশ্বাস করেন, আমাদের সঙ্গে থাকেন, আপনারা অতন্ত্র প্রহরীর মতো আগামী দিনে যেন আমরা একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে পারি এবং তার মধ্য দিয়ে আমরা এই দেশকে নির্মাণ যেন করতে পারি এবং আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য যে শপথ, এই শপথ আমরা গ্রহণ করব। আমি আশা রাখি আজকে এখানে জেলা থেকে যেনারা আসছেন এবং আমাদের বিরল উপজেলা থেকে যে সাইবার অ্যাক্ট কমিটির যে কমিটি যারা প্রত্যেক সদস্য আছেন এবং আমরা বিরল উপজেলা বিএনপি সম্মিলিতভাবে আমরা এই কাজগুলো করব এবং আগামী দিনগুলোতে আমরা একটা ভালো যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ার জন্য আমাদের কাজ অব্যাহত রাখবো। আমাদের সামনে অনেক কাজ এবং আমরা মনে করি আজকে যারা এই দেশকে 71-এর মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করা হয়েছিল সেই সময়, তারা কিন্তু এখনো বিভিন্ন কৌশলে আবারও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রকম কৌশল অব্যাহত রেখেছে। আপনারা এখান থেকে সজাগ থাকবেন। আমি মনে করি
যে আমরা যারা বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলছে যে আমরা বাংলাদেশি বলতে এখানে সর্বস্তরের লোক। আমরা বাংলাদেশের সকল রকম মৌলিক অধিকারগুলো আমরা আমাদের অধিকারের যে সুফল, এই সুফল আমরা ভোগ করব। সেটা মুসলমানরা হোক, আপনারা হিন্দুই হোক, বৌদ্ধই হোক, খ্রিস্টান হোক, আমাদের যেহেতু জন্ম এই দেশে, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। এই বাংলাদেশ জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, আমরা তারা একত্রিতভাবে এই দেশকে আমরা একটি সুফল এবং নতুন একটা বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। বারবার এইরকম ফ্যাসিস্ট সরকার যেন না হয়, এই কারণেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা একটা কর্মসূচি নিয়ে আসছেন। সেই কর্মসূচির মধ্যে আছে কি? সেই কর্মসূচির মধ্যে আছে যে আমাদের ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যের কথা বলা হয়েছে, এবং এই স্বাস্থ্য খাতে আমরা যেন স্বল্প মূল্যে আমরা যেন চিকিৎসা পাই, আমরা সুস্বাস্থ্যের জন্য অধিকার হতে পারি। আমাদের এদেশের যুবকদের জন্য যুব উন্নয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়ে তুলছিলেন, এবং এই 31 দফার মধ্যে যুবক ভাইদের যেন ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে ছোট ছোট যেন উদ্যোক্তা গঠন হয়, ছোট ছোট ক্ষুদ্র যেন শিল্প তারা গঠন করতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের কৃষক ভাইদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন সহ এদেশে কৃষির বিপ্লবের জন্য কৃষি যন্ত্রপাতি, এদেশে প্রথম আপনার যে মেশিনগুলো, চায়না মেশিনগুলো আনা হয়েছিল এবং চায়না ধান সর্বপ্রথম আমাদের এদেশে নিয়ে আসে। তাই আবারও আমাদের জনাব তারেক রহমান এদেশের কৃষকদের জন্য ন্যায্য মূল্য যেন পায়, তার জন্য প্রত্যেকটা ইউনিয়নে খাদ্য গুদাম সহ আমরা ন্যায্য যেন মূল্য পায়, তার ব্যবস্থা করা হবে। তাই আমরা মনে করি যে আপনারা সজাগ থাকবেন। এই ফ্যাসিস্ট সরকার এমন কোনো দপ্তর নাই যে দপ্তরটাকে সে ধ্বংস করে দেন। স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন, আপনার অর্থনীতি বলেন, আপনার অন্যান্য যে সেক্টরগুলো আছে, সব সেক্টরগুলোর পতন হয়েছে। আমরা মনে করি আমরা সম্মিলিতভাবে আগামী দিনগুলোতে আমরা অবশ্যই এই দেশকে স্বনির্ভর করব এবং অর্থনৈতিক মুক্তি লাভ করব, এবং এই দেশকে নতুন বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। এই আশ্বাস ব্যক্ত রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।